তাহলে এর আগে পর্যন্ত বুঝতে প্রবলেম নেই তো, মোটামুটি ঠিক আছে সবটা। তো তারপর থেকে দেখো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই টেক্সটের লাস্ট পার্ট এবং খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো কি বলা হচ্ছে, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, why don't you say this? এটা কেন তুমি তোমার কাছে যারা আসে তাদের বলো না। কোনটা? আগের স্ট্যান্ডায় আমরা যেটা পড়েছিলাম যে এই যে when troubles come try to understand the relevance of your suffering. যখন troubles come, যখন বিপদ আসে তখন সেটা বোঝার চেষ্টা করো। adversity always presents opportunities for introspection, আমি বুঝিয়েছিলাম আগে। সুতরাং এটা যখন হয় তখন তাহলে তুমি সকলকে বলো না কেন যে বিপদ তাদেরকে নিজেদেরকে আরো ভালো করে চিনতে সাহায্য করবে, এটা সবাইকে কেন বলো না? ছোট্ট কালাম আর কি জিজ্ঞেস করলো তার বাবাকে। লাইনটা একবার দেখো, why don't you say this? কেন তুমি এটা বলো না টু দ্য পিপল, সেই সমস্ত লোকেদের, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ড, মানে এবার দেখো তার মানে তার বাবা জয়নুল আবদিন, তার যে বিহেভিয়ারটা এটা খুবই একটা ম্যাচিওর কাজ। হি পুট হিজ হ্যান্ড, তিনি তার হাতটা রাখলেন, অন মাই শোল্ডার, আমার কাঁধের ওপর, অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইস, অ্যান্ড লুক মানে দেখা, স্ট্রেট মানে হচ্ছে একদম স্থির ভাবে, ইনটু মাই আইস, আমার চোখের দিকে। তিনি তার হাতটা আমার কাঁধের ওপর রাখলেন এবং স্ট্রেট এবং পরিষ্কার ভাবে তিনি দেখলেন, ইনটু মাই আইস, আমার চোখের এর মধ্যে, ফর কোয়াইট সাম টাইম। ফর কোয়াইট মানে সম্পূর্ণ, সামটাইম কিছুক্ষণ সময়ের জন্য। হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না, তিনি জাস্ট হাতটা আমার কাঁধের ওপর রাখলেন এবং তিনি কিছুই বললেন না। সেড নাথিং, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি জাজিং মানে হচ্ছে বিচার করা, যেন তিনি বিচার করছেন, মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতা, মানে তিনি যেন বিচার করছেন আমার ক্ষমতা, টু কম্প্রিহেন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, হিজ ওয়ার্ডস, তার কথাগুলো, মানে তিনি কিছু কঠিন কথা এবার বলতে চলেছেন। সুতরাং তার আগে তিনি হাতটা রেখে এবং তার চোখের দিকে স্ট্রেট তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন যে তার এই কঠিন কথাগুলো বোঝার ক্ষমতা আদৌ আমার আছে না নেই, সেটা তিনি বোঝার চেষ্টা করলেন। কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ড। Then he answered in a low deep voice, তারপর তিনি উত্তর দিলেন, আনসার ইন আ লো, ভীষণই আস্তে, এবং ডিপ ভয়েস কিন্তু গভীর একটা আওয়াজে, মানে আস্তে কিন্তু গভীর একটা আওয়াজে, মানে তিনি আর কি ভীষণই সিরিয়াস একটা ভয়েসে কিছু বলতে শুরু করলেন। His answer filled me with a strange energy and enthusiasm. His answer, তার এই উত্তরটা, filled me, আমাকে পরিপূর্ণ করলো, তার এই উত্তরটা আমাকে পরিপূর্ণ করলো, with a strange energy, একটা অদ্ভুত এনার্জি মানে হচ্ছে একটা ক্ষমতা, and enthusiasm মানে উৎসাহ, একটা অদ্ভুত ক্ষমতা এবং উৎসাহ আমার মধ্যে বিস্তার করলো। কি বলছে এবার দেখো, ইনভার্টেড কমার মধ্যে তার বাবার যে উক্তিটি সেটা রয়েছে। whenever মানে যখনই, ওয়ার্ডগুলো জানতে হবে ভালো করে। whenever মানে যখনই, হিউম্যান বিংস, মানুষ, find themselves alone, যখনই মানুষ তাকে একা অনুভব করে, মানে আমরা পৃথিবীতে দেখবে বিভিন্ন সময় নিজেকে একা অনুভব করি যে পৃথিবীতে আমার আর কিছু নেই, আমার সঙ্গে আর কিছু নেই। সেই জন্য বলছে whenever, যখনই, হিউম্যান বিং, মানুষ, find themselves alone, যখনই মানুষ নিজেকে একা অনুভব করে, as a natural reaction, মানে যখন মানুষ এই পৃথিবীতে নিজেকে একা অনুভব করে, as a natural reaction, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে। রিয়াকশন মিন্স হচ্ছে প্রতিক্রিয়া। আমরা যখন একা হই আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? they start looking for company,
তারা শুরু করে লুকিং ফর মানে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে সার্চ। তারা শুরু করে সার্চ করা ফর কোম্পানি মানে সঙ্গ। যখন মানুষ একা হয় তখন মানুষ কারোর না কারোর একটা সঙ্গ খোঁজে। ধরো অনেক দূরে চলে গেছো, যেখানে হয়তো তোমার চেনাশোনা কেউ নেই, সেখানে যদি হঠাৎ করে ধরো বিদেশির কেউ গেছে, হঠাৎ করে যদি একটা কাউকে পাওয়া যায় যে হয়তো একই পাড়ার লোক, তার সাথে হয়তো জীবনে কোনোদিন সেই পাড়ায় থাকতে কথা বলেনি, কিন্তু সেখানে গিয়ে মনে হয় এই তো আমার নিজের পাড়ার লোক আছে বা আমার নিজের দেশের লোক আছে, ঠিক আছে? সেই জন্য মানুষ তখন যখন একা হয় তখন আরেকজন সঙ্গী খুঁজতে চেষ্টা করে। whenever they are in trouble, যখন মানুষ, আরেকটা সিচুয়েশন বলা হচ্ছে, যখন মানুষ সমস্যায় থাকে। ধরো আমি কোনো সমস্যায় রয়েছি, আমি কি করব? they look for someone, তারা একজনকে খুঁজতে চেষ্টা করে, for help them, তাদেরকে সাহায্য করার জন্য। মানুষ যখন বিপদে পড়ে, যখন সমস্যায় থাকে, তখন মানুষ তাকে হেল্প করবে এমন একজনকে খুঁজতে চেষ্টা করে। এটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। আরেকটা সিচুয়েশন, whenever, যখন they reach in an impasse, যখন একটা অস্বস্তিকারক পরিস্থিতি, ইম্পাস মিন্স হচ্ছে একটা অস্বস্তিকারক মানে দ্বন্দ্বমূলক একটা জায়গায় পৌঁছায়, মনের সাথে দ্বন্দ্ব হচ্ছে। they look for someone to show them the way out, they look for someone, তারা আবার সার্চ করতে শুরু করে বা খোঁজে কোনো একজনকে, টু শো, যে তাকে দেখাবে, দেম, তাদেরকে, দ্য ওয়ে আউট, যাদেরকে পথ দেখাবে। মানে যখন মানুষ গোলকধাঁধা কনফিউশনের মধ্যে ঘিরে যায়, তখন সে খোঁজে একজনকে যে তাকে পথ দেখাবে, যে তাকে বোঝাবে যে কিভাবে সেই মুক্তির উপায় দেখাবে, সেই প্রবলেম থেকে বা সেই মেন্টাল কনফিউশন থেকে বেরিয়ে আসবে, তার উপায় দেখাবে। এভরি রিকারেন্ট মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, প্রত্যেক পুনরাবৃত্তিমূলক। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে যন্ত্রণা। লঙ্গিং মানে চাহিদা, অ্যান্ড ডিজায়ার মানে ইচ্ছা। ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, বলছে প্রত্যেক রিকারেন্ট মানে বারবার আবির্ভূত হওয়া বা ফিরে ফিরে আসা। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে সেই যন্ত্রণা, লঙ্গিং ইচ্ছা, ডিজায়ার চাহিদা। এই ইচ্ছা, চাহিদা, যন্ত্রণা এগুলো কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না, বারবার আমাদেরকে বিব্রত করতে থাকে। সেটা ফাইন্ড, সেই যে এই যে তিন ধরনের আমাদের শত্রু আমাদের মানে নিজে খুঁজে নেয়, ফাইন্ডস ইজ স্পেশাল হেল্পার, তার নিজের আরো আমাদেরকে বিরক্ত করা যায়, বিব্রত করা যায়, সেই তার স্পেশাল যে হেল্পার মানে এই শত্রুগুলো তার আরো বন্ধুদের খুঁজে নেয়। ফর দ্য পিপল, সেই লোকেদের কাছে, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা সেই মানুষগুলো, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস মানে হচ্ছে যারা আর কি অসুবিধার মধ্যে পড়ে, যারা দুঃখের মধ্যে পড়ে আমার কাছে আসে। আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি হলাম তাদের কাছে একটা গো বিটুইন মানে হচ্ছে মাধ্যম, আমি হলাম তাদের কাছে একটা মাধ্যম। ইন দেয়ার এফোর্ট টু প্রোপ্রিয়েট ডোমেনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, but a go between, আমি হলাম একটা মাধ্যম। ইন দেয়ার এফোর্ট মানে প্রচেষ্টা, তাদের সেই প্রচেষ্টাতে, টু প্রোপ্রিয়েট মানে হচ্ছে মনকে বোঝানো। ডোমেনিক ফোর্স মানে হচ্ছে পাশবিক যে শক্তি। আমরা জানি মানুষের মধ্যে বা মানুষের জীবনে অসুরও আছে, দেবতাও আছে। পাশবিক শক্তি উইথ প্রেয়ার, সেই যে অসুরিক শক্তি সেটাকে প্রেয়ার্স এর ক্ষমতা। অ্যান্ড অফারিং মানে হচ্ছে ভগবানকে কিছু দেয়া বা স্যাক্রিফাইস, প্রার্থনা এবং স্যাক্রিফাইসের মাধ্যমে সেইটাকে, সেই যে পাশবিক শক্তি মানুষের মধ্যে জেগেছে সেটা, সেই পাশবিক শক্তিকে আর কি প্রোপ্রিয়েট করা, সেটাকে প্রতিভূত করা। সেটা কে করবে? সেটা হচ্ছে মানে একজন তার বাবা বা যে কোনো একজন পুরোহিত বা পাদ্রী, যে কোনো কেউ হতে পারে, যে ভগবানের সঙ্গে মানুষের একটা সংযোগ ঘটাবে। শি ইজ দ্য গো বিটুইন, সে হচ্ছে সংযোগকারী মাধ্যম।
যে ঈশ্বর কি চায় বা কি প্রেয়ার বা অফারিংসে তা মানুষের মনের যে যন্ত্রণা সেটা মিটবে সেটা বোঝায়। বলছে আমি হচ্ছি সেটাই, সেই গো বিটুইন, সেই মাধ্যম। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু সঠিক একটা অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি, এটা সঠিক কোনো দৃষ্টিভঙ্গি নয় অ্যাট অল, একেবারেই। অ্যাট অল মিন্স হচ্ছে একেবারেই। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনো এটাকে ফলো করা উচিত না এইরকম বিষয়কে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, মানে শুধুমাত্র এটাকে ফলো করলে হবে না, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতে হবে। দ্য ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, বিটুইন মানে দুটোর মধ্যে। আর ফিয়ার রিডেন ভিশন, ফিয়ার রিডেন ভিশন মানে হচ্ছে ভয়গ্রস্ত একটা ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে ভাগ্য, মানে ভাগ্য সবসময় আমাদের ভয় দেখায়, মানুষকে সেটা বুঝতে হবে সেই পার্থক্যটা। অ্যান্ড দ্য ভিশন এনাবলস আস, এবং সেই দৃষ্টিভঙ্গি, ভিশন মানে দৃষ্টিভঙ্গি, দ্যাট এনেবলস যেটা সমর্থ করে আমাদেরকে, আস টু সিক the enemy or fulfillment within ourselves, আমাদের মধ্যে সেই শত্রুকে দেখতে সাহায্য করে, or fulfillment অথবা ফুলফিল করতে অথবা পূরণ করতে সাহায্য করে, within ourselves আমাদের মধ্যে। একটু জটিল কিন্তু আইডিয়াগুলো। নেক্সট প্যারাগ্রাফ, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz. I remember, আমার মনে পড়ে my father starting his day, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তার বাবার যে ডেইলি লাইফ বা স্টার্টিং, সকালের যে স্টার্টিংটা সেটা সম্পর্কে লেখা। প্যারাগ্রাফটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এইটুকু জায়গা, এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। I remember my father, আমার মনে পড়ে আমার বাবা স্টার্টিং হিজ ডে, তার দিনটা শুরু করতেন at 4 a.m. ভোর 4টের সময়। চিন্তা করতে পারছো, আমরা 6টার সময়, 7টার সময়, 8টার সময় আজকের দিনে উঠতে পারি না, তিনি 4টের সময় দিন শুরু করতেন। by reading the namaz, নামাজ পড়ে। before dawn, dawn মানে হচ্ছে সকাল, মানে সকাল হওয়ার আগে, সূর্যের প্রথম কিরণ আসার আগে, উষা হওয়ার আগে, সকাল হওয়ার আগে তিনি তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পর, হি ইউজ টু মানে হচ্ছে প্রত্যেক দিনের অভ্যাস, তিনি প্রত্যেক দিন কি করতেন, ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, গ্রোভ মানে হচ্ছে একটা বন, মানে একটা নারকেল বাগানে তিনি যেতেন। উই ওন্ড, যেটা আমরা, ওন্ড মানে হচ্ছে আমাদের মালিকানাধীন বা যেটার মালিক আমরা ছিলাম বা তিনি ছিলেন, সেই নারকেল বাগান মানে তার একটা নারকেল বাগানে তিনি যেতেন। about 4 miles from our home, তাদের বাড়ির সামনে নয়, তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে, প্রত্যেক দিন সেখানে যেতেন, 4 মাইল দূরের এই বাগানটাতে। he would return, তারপর তিনি ফিরে আসতেন, with about a dozen on coconuts, প্রায় 1 ডজন কোকোনাট, 1 ডজন নারকেল নিয়ে তিনি ফিরে আসতেন। কোকোনাট গুলো কেমন থাকতো, টাইড টুগেদার, টাইড মানে বাঁধা, টুগেদার মানে একসাথে, একসাথে বাঁধা থাকতো। থ্রোন ওভার হিজ শোল্ডার, থ্রোন মানে হচ্ছে ফেলে রাখা, ওভার হিজ শোল্ডার তার কাঁধের ওপর যেগুলোকে ফেলে রাখা হতো। and only then, এবং শুধুমাত্র তারপরে, কার পরে, এই যে এই ঘুরে আসার পরে কোকোনাট বাগান থেকে, নারকেল বাগান থেকে, এবং সেগুলো আনার পর, would he have his breakfast, তিনি তার ব্রেকফাস্ট করতেন, তিনি খাবার খেতেন। this remained his routine, এটাই ছিল ও তার রুটিন, তার প্রত্যেক দিনকার আর কি রুটিন। ইভেন মানে এমন কি, when he was in his late 60s, যখন তিনি, চিন্তা করুন, তার লেট 60s মানে 60 ঊর্ধ্ব বয়সে, মানে 60 বছর পেরিয়ে গেছে, তার পরের বয়সেও যখন তিনি ছিলেন, এটাই ছিল তার রুটিন। সকাল 4টের সময় ওঠা এবং বাগানে গিয়ে ওই নারকেলগুলো কাঁধে করে বয়ে আনা। তার পরবর্তীতে দেখো আর একটুখানি আছে। আচ্ছা দেখো, I have thought, I have throughout my life, এই গল্পের একদম শেষ পার্ট। I have throughout my life, througut মানে হচ্ছে ধরে, my life আমার সারা জীবন ধরে, try to emulate মানে হচ্ছে অনুসরণ করা,
my father in my own world of science and technology. আমরা সবাই জানি he is the missile man of India. ভারতবর্ষের রকেট ম্যান নামে তার এপিজে আব্দুল কালাম পরিচিত। সেই জন্য বলছে যে I always tried to emulate my father. আমি আমার বাবাকে অনুসরণ করতে চেষ্টা করতাম। In my own world, আমার নিজের পৃথিবী of science and technology, বিজ্ঞান এবং টেকনোলজির জগতে, কারণ তার সেখানেই কাজ ছিল রকেট প্রস্তুতি। সুতরাং সেখানে আমি আমার বাবার যে আইডিয়াস গুলো, তার যে জীবনের দৃষ্টিভঙ্গিগুলো, সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করতাম। I have endeavored to understand, আমি এটা বুঝতে সমর্থ হতাম the fundamental truths, fundamental মানে মৌলিক যে ট্রুথ, যে সত্যি, মানে সত্যি সবসময় সমান, প্রত্যেক জগতে সমান, প্রত্যেক জায়গা, প্রত্যেক কাজের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল ট্রুথস গুলো বুঝতে পারতাম। রিভিল টু মি, আমার কাছে যেগুলো প্রকাশ পেত বাই মাই ফাদার, আমার বাবা যেগুলো আমাকে বুঝিয়েছিলেন সেগুলো আমি অ্যাপ্লাই করতাম আমার নিজের কাজের ক্ষেত্রে। অ্যান্ড ফিল কনভিন্সড, অ্যান্ড ফিল এবং অনুভব করতাম কনভিন্সড, এবং আমি নিজে সন্তুষ্ট হতাম দ্যাট দেয়ার এক্সিস্ট, এবং তিনি বুঝতে পারতেন কি দেয়ার মানে সেখানে, সেখানে মানে কোথায়, পৃথিবীতে বা পৃথিবীর বাইরে, ইন দ্য কসমোস এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, সেখানে এক্সিস্ট করে, এক্সিস্ট মানে হচ্ছে থাকা, আর ডিভাইন পাওয়ার মানে স্বর্গীয় শক্তি, একটা শক্তি সেখানে আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা লিফট মানে তোলে, ওয়ান মানে একজনকে, আপ মানে উপরে, যেটা একজনকে উপরে তোলে, ফ্রম কনফিউশন, যখন মানুষ কনফিউশন মানে বিভিন্ন মনের অশান্তির মধ্যে থাকে, মিজারি মানে দুঃখ, মেলাঙ্কলি মানে কষ্ট, অ্যান্ড ফেলিওর মানে ব্যর্থতা। যখন মানুষ কোনো মিজারি, মেলাঙ্কলি, ফেলিওর, কনফিউশনের মধ্যে থাকে, তখন একটা শক্তি অ্যাক্টিভ হয় আমাদের জীবনে, যে আমাদেরকে এই সমস্ত প্রবলেমস থেকে আমাদেরকে বের করে। অ্যান্ড গাইড ওয়ান, এবং একজনকে এই গাইড করে টু ওয়ানস ট্রু প্লেস, একজনের ট্রু প্লেস মানে নির্দিষ্ট জায়গায়, আমাদের নির্দিষ্ট জায়গা কোথায়, স্বর্গে, ভগবানের সঙ্গে মিলিত হওয়া। প্রত্যেক ধর্মের আলাদা আলাদা কনসেপশন রয়েছে। আফটার দে উইল কামস টু আ প্লেস, সেরকম মনে করা হয়। সুতরাং আমাদের ট্রু প্লেস, আমাদের সত্যিকারের যাওয়ার জায়গা যেটা, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে সাহায্য করে। অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড অ্যান্ড ওয়ান্স, এবং একবার যখন, অ্যান্ড ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, সার্ভস মানে করে ফেলে, হিজ ইমোশনাল তার আর মানসিক, অ্যান্ড ফিজিক্যাল এবং দৈহিক এই বন্ধনগুলো যখন ছিঁড়ে ফেলে না, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তখন মুক্তির পথে বেরিয়ে পড়ে, মানে তার আত্মা এবার মুক্তির পথ খুঁজে পায়, হ্যাপিনেস আনন্দের পথ খুঁজে পায়, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মানসিক শান্তি খুঁজে পায়। এটাই হচ্ছে একজনের আলটিমেট গোল, যেটাকে হিন্দু ধর্মে বলা হয় মোক্ষ লাভ, বিভিন্ন ধর্মে যেটা ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া বলে। যখন মানুষ তার নিজের জীবনের মিনিং খুঁজে পায়, নিজের জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, স্যাক্রিফাইস দিয়ে, প্রেয়ার দিয়ে ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু করতে পারে, তার নিজের মানুষদের উদ্দেশ্যে করতে পারে, তখন সে মিলিত হতে পারে, আত্মা মিলিত হয় পরমাত্মার সঙ্গে। এটাই হচ্ছে আলটিমেট একটা গোল ফর আ হিউম্যান সোল, একটা মানুষের, মানব আত্মার জন্য এটাই হচ্ছে আলটিমেট একটা পথ। ঠিক আছে, এই গল্পটা ভীষণই ভালো। এরপরে আমরা থ্যাংক ইউ ম্যাম পড়বো, বাট এই মুহূর্তে এই স্ট্রং রুটটা কিন্তু খুবই ডিটেলসে পড়া হলো। চেষ্টা করবে খুব ভালো করে মনে করা, ভালো করে দেখা, কোথাও প্রবলেম থাকলে আমায় পরের ক্লাসে বলো।